প্রথমে আপনি আপনার নামটা একটু বলেন। হ্যাঁ ভাইয়া, আমার নাম মিতু। মিতু আপনার নাম? হ্যাঁ। ওকে, সো মিতু, আজকে আপনি যে সিক্রেটসটা এখানে বলতে যাচ্ছেন, যে গোপন বিষয়টা আজকে আপনি এখানে বলতে যাচ্ছেন, এটা আর কে জানে আপনার সম্পর্কে? এটা ভাইয়া তেমন কেউ জানে না, শুধু আমার একটা আপু আছে, ওই আপুটা জানে, তাছাড়া তেমন কেউই জানে না। আপু ছাড়া আর কেউ জানে না? জি না। ওকে, পরিবারের কোনো সদস্য জানে না? না, কেউ জানে না। আচ্ছা, এই গোপন সত্যটা আপনি এতদিন ধরে গোপন রেখেছেন, কিন্তু আজকে আপনি রেডিওতে সবার সামনে উপস্থাপন করতে যাচ্ছেন, কেন বলতে যাচ্ছেন? আসলে ভাই আমি বলতে চাচ্ছি যে আমি যে ভুলটা করছি, এই ভুলটা জানি কোনো মেয়ে না করে, সেই জন্য আমি সবাইকে সতর্ক করে দেওয়ার জন্য এই কথাটা আমি এখানে বলতে আসছি। প্রত্যেকটি মানুষই যে অবস্থায় থাকুক না কেন, তার ভিতরে মানবিক প্রবৃত্তিগুলো জীবিত থাকে। হ্যাঁ, একটা মানুষ অনেক বড় অপরাধী হতে পারে, একটা মানুষ অনেক খারাপ হতে পারে, কিন্তু ওই মানুষের ভিতরে মানবিকতা বোধটা মরে যায় না, ওটা শুধু ঘুমন্ত অবস্থায় থাকে। ওটাকে জাগিয়ে দেবার জন্য একটা সিচুয়েশন প্রয়োজন হয়। ওটা যখন জেগে যায়, তখন তার চেয়ে বড় শাস্তি নিজে থেকে নিজেকে দেয়া আর কেউ কোনোদিন কোনোভাবেই দিতে পারে না। তো এখানে যারা আসেন বেসিক্যালি সিক্রেটসে, তারা আসলে মানুষের উপকার করতে আসে, যাতে সবারই আসলে একটি মেসেজ, যাতে আমার মতো করে ভুল যাতে আর কেউ কখনো না করে। ঠিক আছে নিতু, আমরা শুরু করি। আমরা একেবারে ছোটবেলা থেকে যেখান থেকে জানা প্রয়োজন, শৈশব থেকে শুরু করি। আমরা প্রথমেই ব্যাকগ্রাউন্ডে থাকবো। আর প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে বিশেষভাবে আহ্বান জানাচ্ছি। জি বলুন। হ্যাঁ, আমার নাম মিতু। আমি আমার ছোটবেলা থেকে শুরু করতে চাই। জি। আমার ছোটবেলা থেকে, যেমন আমার মা আর মার ভাইরা ছিল মানে 8 জন, 4 বোন 4 ভাই। তো আমার মা ছিল সবার ছোট। তো আগেকার দিনের কথা, তো আমার মাকে আমার মানে নানিরা একটা ছেলের সাথে বিয়ে দেয়, মানে আমার বাবা। তো আমার বাবা আগে বিবাহিত ছিল। তো আমার মানে গ্রামের কেউ জানতো না। আগের দিনে তো মনে করেন একটা লোক পেলেই, মানে যদি আত্মীয় স্বজন পেতো, বিয়ে দিয়ে দিত। আর তো মানে দেখতো না যে আসলে উনি কি বিয়ে করছে বা করেনি, এগুলো খুঁজতো না। তো আমার বাবা আগেই ম্যারিড ছিল। তোমার বাবার সাথে আমার মার এক পর্যায়ে দেখা হয়, তখন আমার মাকে আমার বাবা বিয়ে করে। বিয়ে করার অনেকদিন পর আমার মা মানে আমার বাবার সাথে সংসার করার পরে আমি মানে আমার মার গর্ভে আসি, তখন আমার মা জানতে পারে যে আমার বাবার আরেকটা বউ আছে। তো আমার মা তখন আর কি বলবে, তখন এমনি থাকে। তখন আমি যখন হই, তখন হওয়ার তো আমার বাবা আমাকে দেখতে আসে আমাদের বাড়িতে, ওই টাঙ্গাইলে দেখতে আসে। আসলে আমার বাবার বাড়ি আর মার বাড়ি পাশাপাশি ছিল, টাঙ্গাইলেই ছিল, মানে গ্রাম ছিল আলাদা আলাদা। তো আমার বাবা আমাকে দেখতে আসে, আমার জন্য 1 সেট পোশাক নিয়ে আসে আর 1 প্যাকেট বিস্কুট নিয়ে আসে। আইসা ওগুলা রাইখা আমাকে না দেখেই চলে যায়, ওইখান থেকে পলাইয়া চলে যায়। এখন আমার মা কি করবে? আমার মা তো এখন নিরুপায়, খুব কষ্টে পড়ে যায় যে আমাকে নিয়ে এখন কি করবে। তো আমার মা এক পর্যায়ে চিন্তা করে যে আমাকে নিয়ে ঢাকা চলে আসবে। ঢাকা চলে আসে। আসার পরে আমার বাবার সাথে আমার মার সাথে আর কোনো কথা হয় না। তো আমার মা এখন কি করবে? ঢাকায় আসার জন্য অনেকে বলে যে আমাকে একটু ঢাকা নিয়ে যাবেন, তো কেউ আনতে চায় না। তারপর আমার মা এক পর্যায়ে একা একাই চলে আসে ঢাকা আমাকে নিয়ে। তখন আমি শুনছিলাম, যতটুকু জানি, যে আমার বয়স তখন 18 দিন ছিল। 18 দিন তখন আমার মা আমাকে নিয়ে ঢাকা চলে আসে। আসার পর এখন কি করবে, কোথায় যাবে, কি খাবে, একটা চিন্তা। তো এখন মানে আমার মা একটা মহিলার কাছে থাকে, ওই মহিলাটা সাইটে কাজ করে। এগুলো সবই আপনি পরবর্তীতে আপনার মার কাছ থেকে শুনেছেন? হ্যাঁ, শুনছি। তো ওই মহিলাটাকে বললো যে আপা দেখেন আমি এখন কি করব, আমাকে একটা রাস্তা দেখাই দেন। তো ওই মহিলাটা বলে ঠিক আছে, আমি তোমাকে একটা কাজ দেই, তুমি তো অন্য কোনো কাজ করতে পারবা না, তুমি সাইডে কাজ করো। সাইডে কাজ বলতে? মানে সাইডে কাজ বলতে মনে করো এখানে মানে ইট টানে, বালু টানে, মানে এগুলো অনেক কষ্টের কাজ। তো আমার মা বলতেছে ঠিক আছে, তো আমার বাচ্চাটা আপনি একটু রাখবেন, আমি কাজ করবো, বিনিময়ে আপনাকে আমি কিছু দিব। তো বলতেছে ঠিক আছে। তো আমার মা ওনার কাছে আমাকে রাখা আমার মা এই কাজ করতো। তো আস্তে আস্তে আমি বড় হওয়ার পরে আমার বাবার আমাদের কোনো খোঁজ খবর নেয় না। হ্যাঁ, তারপর আমার মা আমাকে রেখে ওই কাজে চলে যায়, সাইডের কাজে। হ্যাঁ, সাইডের কাজে চলে যায়। ওই মহিলাটার কাছে আমাকে রেখে সাইডের কাজে চলে যায়। তো এরকম কতদিন আমার মা কাজ করে আর মহিলাটাকে আমাকে পালে। তারপর দেখে যে এক পর্যায়ে মহিলাটা আমাকে রাখতে পারে না। আমি অনেক কান্নাকাটি করি, কারণ আমি তো খুব ছোট, আমার মানে দুধ খাইতে হয়, তখন তো আমার মা আমার সাথে থাকে না। তো ওই মহিলাটা একদিন বলে তোমার মেয়েটা খুব জ্বালায়, তুমি তোমার মেয়েটাকে নিয়ে যেও তোমার সাথে। তো আমার মা আমাকে নিয়ে ওই সাইডের কাজে যায়। যাওয়ার পর এখানে যখন কাজ করে, তখন হয়তো আমি কান্নাকাটি করি, এই জন্য আমার মা আমার কাছে আসে। তো ওনাদের কাজের ডিস্টার্ব হয়। তখন ওনারা বলে দেখেন, আপনি যদি আপনার বাচ্চাকে বাসায় রেখে আসতে পারেন তাহলে কাজে আসবেন, আর যদি না পারেন তাহলে আসার দরকার নেই। তো আমার মা আমাকে নিয়ে কাজে যায়। তখন আমার মা আমাকে একজোড়া জুতা কিনে দেয়, যেই জুতাগুলো আগে ছিল যে আওয়াজ হইতো, পায়ে দিলে এক পদের আওয়াজ হইতো, বাসিওয়ালা জুতা। তো ওই জুতাগুলো আমাকে কিনে দেয়। তো আমি যখন ভালোই হাঁটতে পারি, তো ওই জুতাগুলো পইরা আমি এই হাউস আছে সাইডে, দেখবেন এক পদের হাউস আছে, ওগুলোতে ইট ওয়াশ করে। তো আমি ওখানে পানি দেখে ওই হাউজের ওইখানে যাই, আস্তে যাই হাউজের উপরে উঠা বসে হাত দিয়ে পানিটা নাড়াচাড়া করতে করতে জুতাটা খুইলে আমি পানিতে রাখার পরে জুতাটা যখন একটু দূরে যায়, তখন আমি হাত দিয়ে ধরতে চাই আমার জুতাটা।
তো আমি জুতাটা ধরতে চাই আমি কিন্তু পইরা যাই পানির ভিতরে। তো পইরা পানি খাই, তো আমার মা হঠাৎ করে দেখে যে আমি পানিতে পড়ছি, আর আমার মা তো ওইখান থেকে লাভ দিবে না, কি করবে, কিভাবে আমাকে Right, বাঁচাবে ওই right. চিন্তা করতেছি। তো আমার মা আমাকে নিয়ে অনেক কান্নাকাটি করে যে আমার একটা মেয়ে আসছে, যে আমার মেয়েটা মারা যেত আমি কাকে নিয়ে থাকতাম, কারণ আমার স্বামীও আমার সাথে নাই, আমার একটা মেয়ে অনেক কষ্টের। তারপর আমার মা ওই সাইড থেকে আমাকে নিয়ে চলে আসে। তারপর কিছুদিন রাখার পর আমাকে গ্রামের বাড়িতে পাঠাই দেয়। ওখানে আমার নানি থাকে, আমার নানির কাছে আমার নানি, আমার খালা আর আমার একটা বোন থাকে। পরে মানে অনেকদিন যাওয়ার পরে আমি বড় হই, ক্লাস 5 পর্যন্ত পড়ার কথা ছিল, তো ওখানে আমি 4 পর্যন্ত পড়ি, আর 5 পর্যন্ত পড়া হয় না। আচ্ছা, তো আমাকে আমার মা চিন্তা করে 5-এ ভর্তি করবে। তো আমি চিন্তা করলাম কি না, আমি আর লেখাপড়া করবো না, খুব শয়তান ছিলাম, লেখাপড়া করতে ভালো লাগতো না। তো আমার মা আমাকে নিয়ে ঢাকায় চলে আসে, আর বাড়িতে রাখে না। ঢাকায় আসার পর অনেকদিন আমি থাকার পরে মানে তখন আমার বয়স মোটামুটি ভালোই, মানে প্রাপ্তবয়স্ক হওয়ার পরে আমার মা এখানে একটা লোককে বিয়ে করে। সেকেন্ড বিয়ে করে আপনার হ্যাঁ, মা? আমার মা সেকেন্ড বিয়ে করে আচ্ছা, একটা সেই অন্য সময় একটা আপনার লোককে। বয়স কত? তখন আমার বয়স 12-13 হবে এরকম, আমি সবই বুঝি। ওকে, তো একটা লোককে বিয়ে করে। তো অনেকে বলে যে তোর মা দেখ আরেকটা বিয়ে করছে, একটা লোক আসছে তোদের ঘরে থাকবে। তখন আমার খুব খারাপ লাগে যে আমার বাবা আসছিল, উনি আমাদের সাথে নাই, আমার মার একটা বিয়ে করছে, এখন উনি আমাদের সাথে থাকবে, আমার খুব খারাপ লাগতো। তো এক পর্যায়ে ওখান থেকে আমরা কোনাবাড়ি চলে যাই, গাজীপুর চৌরাস্তা যেখানে আছে না, ওই কোনাবাড়ি, ওইখানে আমরা থাকি। তো কিছুদিন চাকরি করার পরে বাড়ি থেকে খবর আসে যে আমার বিয়ের কথা। আমি তখন রাজি ছিলাম না, আবার চিন্তা করলাম আমি একা, আমি আমার বাপ মা যেখানে বিয়ে দিবে আমি সেখানেই বিয়ে করবো, ওকে, অন্য কোথাও বিয়ে করবো না। তো আমি আমার বাপ মার সাথে গ্রামের বাড়িতে যাই। যাওয়ার পরে মানে ওই ছেলের বাড়ি থেকে লোক দেখতে আসে আমাকে। না, প্রথমবার আমার ওই ছেলেটা আসে নাই, যে আইনাল যার সাথে আমার বিয়ে হবে ও আসেনি। আসছে ওর বাবা, ওর মা আর ওর বোন, 3 জন আসছে আমাকে দেখার জন্য। তো আমাকে দেখে ওনাদের পছন্দ হয়েছে। ওই আইনালের যে বাবা উনি পছন্দ করছে আমাকে, ওনার মা পছন্দ করছে, শুধু ওনার বোনটা একটু পছন্দ করেনি। তো ওনারা দেখে চলে যায়। পরে বলতেছে ঠিক আছে, আমরা তো দেখলে হবে না, যে বিয়ে করবে তাকে দেখাইতে হবে। তো উনি চলে যায়। চলে যাওয়ার পরে ওনার ছেলেকে নিয়ে তার কয়েকদিন পরে আসে দেখার জন্য আসে। এখন মানে ওনার ছেলের সাথে আমাকে মানে একই সাথে দেখা করা, মানে গ্রামে যেরকম মানে দেখে মেয়ে দেখে এরকম দেখতে সামনাসামনি মুখোমুখি বসায়। এখন ওর বাবা মানে আমাদেরকেও কথা হয়েছে যে হ্যাঁ আমার ছেলের সাথে আপনি মেয়ের সাথে বিয়ে হবে, কিন্তু এটা আইনাল জানতো না। তো নিয়ে আসার পর আমাকে দেখানোর পর ও পছন্দ করে না, ওনাকে বলতেছে না আমার এই মেয়ে পছন্দ না, আমি বিয়ে করবো না। তো ওর সাথে তার অনেকগুলো বন্ধু আসছিল ওর। তো একটা ছোট ভাই আছে, ও বলতেছে ভাইয়া তুমি যদি বিয়ে না করো তাহলে আমাকে বলো, আমি বিয়ে করি, দুষ্টিমি করি বলতেছিল। তোরা দেখার পরে এই কথা না করছে। পরে এখন ও চিন্তা করতেছে আমার বাবা হার্টের রুগী, যদি স্ট্রোক করে মারা যায় তখন তো আমার সবই যাইবো। ঠিক আছে, আমার বাবা যেহেতু বলতেছে আমি বিয়ে করি, তো বাবা বলছে ও মতে বাধ্য হয়ে বিয়েটা করে। হ্যাঁ, তো বাধ্য হয়ে বিয়েটা করে, এটা আমি জানি না যে ও আমাকে বাধ্য হয়ে বিয়েটা করবে। তো ওরে কোনো বিয়ের গোসল করায় না, কিন্তু আমাকে করে। ও যেভাবে বাসা থেকে আসছিল সেইভাবেই, শার্ট পরা ছিল ওরকমই, আমাকে গোসল করায়, সব আয়োজন করে। তখন ওদিন বিয়ে হয়, ওরা বলছিল যে আমাকে কাবিন করায় তারপর চলে যাবে, আমাকে উঠায় নিবে না, এটা বলছিল যে কাবিন করায় রেখে চলে যাবে। তারপর আমাকে ওরা নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে মানে নিয়ে যায় কি, সে একটা টেম্পু নিয়ে আসে ওরা, তখন টেম্পু ছিল, তো টেম্পুতে উঠায় আমারে। তো আমি যাই, ওখান থেকে অনেক কান্নাকাটি, অনেক কিছু, কারণ আমি আমার মার একটাই মেয়ে, আমার মা খুব ভাঙা পড়ে, আর আমার ওই বাবাটাও ছিল। তো আমাকে নিয়ে যায়, নিয়ে যাওয়ার পরে হ্যাঁ সৎ বাবাটা ছিল। তো আমার দেখেন এইখান থেকে দুর্ভাগ্য যে অর্ধেক রাস্তা যাওয়ার পরে আমার ওই গাড়িটা নষ্ট হয়ে যায়। মানে গাড়িটা নষ্ট হয়ে যাওয়ার পরে এখন আমার শ্বশুর একটা ভ্যান আনে, আমাদের এলাকায় আবার ভ্যান আছে, ভ্যান ডেকে নিয়ে আসে। তো আমরা ভ্যানে উঠা বসার পরে মানে ওদের বাড়িতে যাই। আমাদের বাড়ি থেকে ওদের বাড়ি বেশি দূর না, 50 টাকা গাড়ি ভাড়া লাগে। তো আমরা ভ্যানে করে ওদের বাড়িতে চলে যাই। তো আমাকে নিয়ে যাওয়ার পর আমার শাশুড়ি আসে, আইসা আমাকে এক গ্লাস গুড়ের শরবত ওইটা খাওয়ায়। খাওয়ার পর আমাকে ভ্যান থেকে নামায় ঘরে নিয়ে যায়। ঘরে নিয়ে যাওয়ার পর আমাকে বসার পরে সবাই দেখে। ও বাইরে এসে সিগারেট খেতেছে, আমার ওই জালটা বলতেছে জাইনাল তুমি বিয়ে করছো, তোমার বউ ঘরে, তুমি বাইরে কেন, তুমি ঘরে যাও, যা হওয়ার তো হয়েই গেছে, এখন আর কি করবা, তুমি ঘরে যাও। তো আমার ওই জালটার কথা শুনে আমার স্বামী রুমে যায়। যাওয়ার পরে আমার সাথে তেমন একটা কথা বলে না, চুপচাপ বসে থাকে। তারপরে মনে করেন যেরকম হোক ওই রাতটা আমাদের মানে পার হয়। ওকে।